আলহামদুলিল্লাহ গত 5ই আগস্টের পরে এদেশের কোন আলেম ওলামা 3 মাস 3.5 মাসে অ্যারেস্ট হয়েছে আমরা খবর আর পাই নাই। কোরআনের মাহফিল করতে অনুমতি নিতে হতো, নেতাদের কাছে ধর্ণা দিতে হতো, টিওনুর কাছে, ওসির কাছে যেতে হতো। এছাড়া মাহফিল করলে জবাবদিহি করতে হতো বা মাঝখানে এসে বন্ধ। কেন করলা না? অনুমতি কেন নিলা না? যারা টিওনু, যারা ওসি, যারা এসপি, যারা ডিসি, তারা কি দেশের মালিক না দেশের চাকর? তারা রাষ্ট্রের কি মালিক না চাকর? তারা চাকরি করে, চাকর থেকে চাকুরি, তারা চাকর। অথচ আমাদের সংবিধান বলে, যদিও এটার সাথে আমি একমত নই, সংবিধান বলে রাষ্ট্র জনগণের মালিকানা। এই জন্য বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রজাতন্ত্র এটা প্রজাদের তন্ত্র, জনগণের তন্ত্র। আমরা একমত নই এর সাথে। আমরা বলি আল্লাহর তন্ত্রে চলবে, ঠিক না? তন্ত্র মানে আইন, বিধান। বিধান কি জনগণের হবে না জনগণের প্রভুর হবে? আমাদের প্রভুর হবে। কিন্তু আমাদের সংবিধানে আছে গণপ্রজাতন্ত্র, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। ওরা বলছে জনগণের তন্ত্র, জনগণের মালিকানা, রাষ্ট্রের মালিক জনগণ। তো রাষ্ট্রের মালিক যদি জনগণ হয়, এই জনগণ টিওনুর কাছে যেতে হবে, ডিসির কাছে যেতে হবে যে আমরা একটা মাহফিল করবো, আপনি একটু অনুমতি দেন। তাহলে মালিক চাকরের কাছে অনুমতি চাইবে, এটা কি হতে পারে? তারাই তো রাষ্ট্রের মালিক জনগণ। যদি আমরা বলি রাষ্ট্রের মালিক আল্লাহ, তারাই 15টা বছর সংবিধান লঙ্ঘন করেছে, জনগণকে টিওনুর কাছে, ডিসির কাছে দৌড়াতে বাধ্য করেছে। অনুমতি নিতে হবে। এখন কেন অনুমতি নিতে হবে? বলো যদি কোনো গন্ডগোল হয়, বিশৃঙ্খলা হয়। আচ্ছা, এই যে আজকে যে আমরা মাহফিল এখানে করছি, আপনারা কি টিওনুর কাছে যাওয়া লাগছে? কোনো গন্ডগোল এই পর্যন্ত হয়েছে? আচ্ছা, আসর পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই গত 3 মাসে যে মাহফিল গুলো হয়েছে, কোনো অনুমতি লাগে নাই, কোনো মাহফিলই কি গন্ডগোল হয়েছে? ওরা কানারে হাইকোর্ট দেখেছে। ওরা আমাদেরকে বেকুব মনে করছে যে আমরা মনে কিচ্ছু বুঝি না। ওরা আসলে নিজেরাই দেশের মালিক বনে গিয়েছিল, আমাদেরকে দেশের 2nd ক্লাস নাগরিক বানিয়ে ফেলেছিল। ওরা ভেবেছে আমরা ভাড়াটিয়া, তারা এলাকার মালিক, আমরা ঘর জামাই, তারা শ্বশুর পক্ষ। যা বলে তাই হবে। কোরআনের কণ্ঠ তারা চেপে ধরেছে। হুজুররা ওয়াজের আগে এটা বলবেন না, ওইটা বলবেন না, নেতারা আমাদেরকে বসাইয়া মাইক হাতে নিয়ে সবক দিত। আমরা কি বলবো, আমরা কি বলবো না, উনি শিখাচ্ছে আমাকে। অথচ এই নেতা তো আমার ছাত্র হওয়ার যোগ্য না, এমন নেতা আছে না? আমার ক্লাসে যেতে টাইটেলে ওঠা লাগে। আর ওই নেতা পেটের মাঝে বোম মারলে সূরা ফাতিহা বিশুদ্ধ বের হবে না। উনি মাইক হাতে নিয়ে আমাকে সবক দিচ্ছে, কি বলবো কি বলবো না। আচ্ছা, কি বলা উচিত কি বলা উচিত নয়, অতটুকু কমন সেন্স না থাকলে কি আপনারা আমাকে দাওয়াত দিয়ে আনতেন? কিন্তু না, উনার থেকে আমার সবক নিতে হবে। আবার উনার কথার বাহিরে বললে উনি আবার মাহফিল বন্ধ করে দেবে। এই দেশটা আমরা গোলাম হয়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাআলা কখনোই সীমা লঙ্ঘন পছন্দ করেন না। তারা সীমা লঙ্ঘন করেছিল, যার কারণে এবারের ঘটনাটা কিন্তু কোনো মানুষ ঘটায় নাই, স্বয়ং আল্লাহ ঘটাইয়া দিছে। কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তারা এমন সীমা লঙ্ঘন করেছে ভাই, অবাক হবেন। এই মাদ্রাসার ভিতরে, এই যে মাদ্রাসায় আজকে উনি একটা ফাজিল আলেম মাদ্রাসার প্রভাষক, আজকের সভাপতি, এই মাদ্রাসার বইয়ের ভিতরে মূর্তির ছবি ঢুকাই দিচ্ছে, মন্দিরের ছবি ঢুকাই দিচ্ছে। ক্লাস 6-7 আপনাদের যাদের মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা আছে, আজকে বাড়ি যাবেন, বাড়ি যাইয়া বইয়ের কভারের উপরে দেখবেন দোতারা ছবি, সেতারা ছবি, হারমোনিয়ামের ছবি এবং হাফ প্যান্ট পরা মেয়ের ছবি।
আচ্ছা, মাদ্রাসায় কি দোতারা শিখায়, হারমোনিয়াম শিখায়? তো এই ছবি আমাদের এখানে কেন? আচ্ছা, মাদ্রাসা কি হিন্দুর বাচ্চা পড়ে? তো মাদ্রাসা মন্দির আসলো কেন? আহা, কোথায় যাচ্ছিলাম আমরা? আমরা দিক হারিয়ে ফেলেছিলাম, আমরা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, এবং আমরা আলেম ওলামারা যখন চুপ হয়ে গেলাম, কথা বলতে পারছি না, পরিবেশ নাই, বললে মাহফিল বন্ধ, অথবা জেল, অথবা কইলে চাকরি শেষ। দরকার ছিল 2024-এর জানুয়ারির 1 তারিখে মাদ্রাসার বইগুলো যখন আমাদের হাতে এসেছে, আমরা মুহাদ্দিসরা, প্রিন্সিপালরা, টিচাররা রাস্তায় নেমে বলবো, এই বই আমরা পড়াবো না যে বইতে মূর্তি আছে, ওই বই পড়াবো না যে বইতে মন্দির ঢুকেছে, ওই বই পড়াবো না যে বইতে হারমোনিয়াম দোতরা ছবি আছে। আমাদের রাস্তায় নামার কথা ছিল, তোমরা এই বই চেঞ্জ করো, না হয় পড়াবো না। কিন্তু আমরা হুজুররা ভাবছি, এগুলা কইলে তো পরে আমাদের চাকরি থাকবে না, তো চাকরি বাঁচাও, ইসলাম বাঁচুক আর মরুক, অসুবিধা নেই, আমার চাকরি বাঁচুক। তো আল্লাহ তাআলা আকাশ থেকে দেখলেন যে এই দেশের ইসলাম তো অসহায় হয়ে গেছে, যার কেউ থাকে না তার কে থাকে? মাশাআল্লাহ, বলেন আবার, যার কেউ থাকে না কে থাকে? আল্লাহ থাকে। আব্রাহা যখন কাবা ভাঙতে আসছিল, তখন আল্লাহ কিন্তু আবাবিল পাখি পাঠাইছে। কিন্তু ভারতে যখন বাবরি মসজিদ ভাঙছিল, তখন কি আবাবিল পাঠাইছিল? কারণটা কি? কাবা যেমন আল্লাহর ঘর, মসজিদও কার ঘর? বলেন বলেন, মসজিদ কার ঘর? ইয়েস, মসজিদ আল্লাহর ঘর। তো বাবরি মসজিদ আল্লাহর ঘর। কাবা যদি আল্লাহর ঘর হয়, মসজিদ আল্লাহর ঘর। তো এটা ভাঙতে যখন হিন্দুরা আসলো, তখন আল্লাহ আবাবিল পাঠাইল না। কেন পাঠাইল? কারণ আছে। কারণ হলো, আব্রাহা যখন কাবা ভাঙতে আসে, তখন কাবার চারপাশে কোনো মুসলমান ছিল না যারা কাবা রক্ষা করার জন্য জীবন দেবে। কিন্তু বাবরি মসজিদ যখন ভাঙতে আসে, তখন বাবরি মসজিদের দেশ হিন্দুস্তান, ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা 25 কোটির বেশি। আল্লাহ তাকায়া দেখলেন 25 কোটি মুসলমান, তোরা যদি আমার ঘর বাঁচাইতে না আছিস, আমি আবাবিল পাখা পাঠাবো না। ইন্ডিয়াতে আছে 25 কোটি মুসলমান, পার পাশের দেশ বাংলাদেশ, এর পাশেই তো পাকিস্তান। বাংলাদেশে আছি আমরা 16-17 কোটি মুসলমান, পাকিস্তানে 18-20 কোটি মুসলমান। তাহলে ইন্ডিয়া সহ, পাকিস্তান, বাংলাদেশ সহ মুসলমানের সংখ্যা 60-70 কোটি। বাবরি মসজিদ বাঁচাতে আমরা যখন আগাই নাই, আসমান থেকে সাহায্য আসে নাই। কিন্তু যখন আব্রাহা কাবা ভাঙতে আসে, তখন কাবা বাঁচানোর জন্য তার পাশে কোনো মুসলমান নাই, তে আল্লাহ আবাবিল পাঠাইয়া কাবা বাঁচাইছে। যার কেউ থাকে না তার থাকে আল্লাহ। তো বাংলাদেশের হুজুররা কথা বলতে পারে না, শাপলা চত্বরে গুলি করে 5ই মে হাজার হাজার হুজুর মেরে নিল, শত শত। এরপরে জেল, আল্লামা সাইদির মতো লোকটা 13 বছর জেল। আচ্ছা, উনি কি আসলে দর্শনকারী? আপনাদের কি মনে হয়? আচ্ছা, উনি খুন করতে পারে? কিন্তু ওনারা খুনের মামলা, দর্শনের মামলা 13 বছর। এবং মাদ্রাসার বইতে বললাম, মূর্তির ছবি, মন্দিরের ছবি, আমরা হুজুররা চুপ, চাকরি বাঁচাও। কেউ যখন ইসলামের জন্য আগায় না, আগানোর পরিবেশ নাই, এমন বাংলাদেশ অবস্থানগত ভাবে এমন জায়গায় সাহায্য করার জন্য কোনো রাষ্ট্র নাই। কারণ চারিদিকে ইন্ডিয়া, 3 দিকে স্থলভূমি, একদিকে জলভূমি। আমাদের বঙ্গোপসাগর যেখানে শেষ, এরপরে কি ভারত মহাসাগর শুরু না? তাহলে এদিকে গেল ভারত, আর স্থলভূমিতে গেল 3 দিকে ভারত। তা আমাদের সাহায্য করার মতো কেউ নাই। তখন আল্লাহ কয়, ঠিক আছে,
আগস্ট বিপ্লব আমি নিজ দায়িত্বে করব। এই জন্য এবারের ঘটনা মানুষ ঘটায় নাই, বিএনপিও ঘটায় নাই, জামাত ইসলামও ঘটায় নাই, কেউ পারে নাই। আর বাচ্চারা যারা আন্দোলন করছে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে করে নাই, তাদের আন্দোলনটা ছিল কোটা সংস্কার। ঠিক না? ঠিক না? ছেলেরা যারা স্টুডেন্ট তারা কি সরকারের বিরুদ্ধে শুরু করছিল নাকি? না, তারা শুরু করছে জুলাইতে যে কোটা সংস্কার। গামাসি উঠছিল, গামাসি, এটা চুলকাইছে, তারপরে একটু রক্ত বাইরেছে, এরপরে ক্যান্সার, এরপরে রোগী শেষ। শুরু হয়েছিল কি দিয়া? কথা কয় না ভাইয়া, শুরু হয়েছিল কি দিয়া? গামাসি দিয়া। আরে গামাসি কোন রোগ হইল নাকি? গ্রামের মানুষের তো গামাসি এটার কোন দামই দেয়। আবার দোস্তে গামাসি থেকে ক্যান্সার হইয়া রোগী মরে যাবে, এটা রোগী কোনোদিন ভাবে নাই। ছাত্রদের ওই কোটা সংস্কার আন্দোলনে সরকার পালাতে হবে, এটা দুনিয়ার কেউ কল্পনাও করে নাই। এজন্য আমি বলি এবারের ঘটনা ঘটাইছে কে? মানুষ এটা ভাবেও নাই, জানেও না। যারা পলাইছে হেরাও জানে না, যারা আন্দোলন করছে হেরাও জানে না, কেউ জানে না এটা হয়েছে, এটা কেউ বুঝে নাই। এখানে আমাদের জন্য শিক্ষা আছে কিনা? এই জন্যই কথাটা বলতেছে। ওদের বিরুদ্ধে কই এত বেশি লাভ নেই, তো গেছে গা। বলতেছি আপনার জন্য। সীমা লঙ্ঘন করলে যদি আল্লাহ পছন্দ না করে, আমরাও মাঝে মাঝে সীমা লঙ্ঘন করি, মাথা রাখা দরকার। তাদেরকে যদি আল্লাহ ধরে, আপনারে ধরার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য কেউ সীমা লঙ্ঘন করব না। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন খুব ভালো রেখেছেন। এখন খারাপ আছে ইনু, খারাপ আছে মেনন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহরিয়ার ওরফে মুরগি কবির, রাম এবং বামেরা খারাপ আছে। আমরা ইসলাম ওয়ালারা এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা সারা দেশে কোরআনের কথা বলছি, অনুমতি ছাড়া জমিন যার কথা বলবো তার, তোদের অনুমতির কোনো প্রয়োজন আর হবে না। সামনে যে সরকার আসবে, যে সরকার আছে এখন অন্তর্বর্তীকালীন, তারা 2 বছর 3 বছরের বেশি থাকবে না। সামনে একটি সরকার আসবে, ওই সরকারের কাছে আমরা আগাম বার্তা দিতে চাই। বিগত 15 বছরের আগে বাংলাদেশ ছিল 71 থেকে 2006-7 পর্যন্ত এই দেশের মাহফিলের অনুমতি লাগে নাই। 2006-7 থেকে অনুমতির সংস্কৃতি চালু হয়েছে, এখন আবার আগস্ট থেকে অনুমতি লাগছে না। ভবিষ্যতের সরকার মাহফিলের জন্য কোন অনুমতির শর্ত দিবা না, দিবা না, দিবা না। দিলে তোমরাও হবে জালেম, তোমাদের পরিণতি তাদের মতোই হবে ইনশাআল্লাহ। এই দেশে আর কোনোদিন মাহফিল করতে অনুমতির প্রয়োজন, এই কথা বলার সুযোগ যেন কেউ না নেয়। হ্যাঁ, আপনারা যারা নেতা আছেন, দায়িত্বশীল আছেন, আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন। কিছু কিছু বক্তাও আছে বলতে গিয়ে সীমা লঙ্ঘন করে, গালিগালা শুরু করে দেয়, একবারে মেরালামু ধরালামু, মাইক ফাইয়া হুশ থাকে না। তা আপনি ওদেরকে আস্তে করে পরামর্শ দেন, সুন্দর করে বলেন, কিন্তু আপনি একবারে খবরদারি করে বলবেন মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে, এমন ঘটনা করছে না? বক্তার সামনে মাইক কেড়ে, এগুলো করবেন না। আপনি পয়সাওয়ালা মানুষ, পাশের বাড়ি গরিব লোক থাকে, গরিব লোক পাইয়া জুলুম করে, এমন প্রতিবেশীও আছে। আরে ঘরের বউর উপর জুলুম করে, কারণ বউর বাবেরা একটু গরিব আর স্বামীর পক্ষে একটু পয়সাওয়ালা, এলাকার প্রভাবশালী। তাই হাল চাষ করার জন্য, গরুরে পিটানোর জন্য যে লাঠি লয়, ওই লাঠি দিয়া বউ ফিটায়, এমন জালেম স্বামীও। আচ্ছা, শ্বশুর পক্ষ যদি জামাইয়ের পক্ষ করছে আর একটু ঘাট তেরা হইতো, তাহলে লাঠি দিয়া বউ ফিটাইতো। ফিডারের আগে ভাবতো বিকালবেলায় বাজারে গেলে তো শালা আমারে ফিডাইব। কিন্তু যখন বোঝে যে না, শ্বশুর পক্ষ আমার সাথে সামনে দাঁড়ানোর সাহস নাই, ঘরের বউর উপর, এটা জালেম স্বামী, এটা স্বামী না, এটা আসামি।
এজন্য আমরা যেই অবস্থানে যে থাকি না কেন, আমরা কখনো কারোর উপর জুলুম করব না। এ কথার সাথে কি একমত হতে রাজি আছেন? ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। কোরআনে আল্লাহ বলছে জালেমরা কখনো সফল হয় না। আপনি যদি জালেম হন, আল্লাহ যদি ওরে বাবারে বাবা 3 15 বছর লাগাতার দেশের প্রধানমন্ত্রী, উনাকে যদি রান্না করা ভাত খাইয়া ফলাইতে আল্লাহ সময় দেয় নাই, আর আমনে আর আমি কেডা ভাই, কি আমরা? এজন্য আপনি জালেম হবেন না কখনোই। যদি হন, আল্লাহ চাইলে আপনার মায়ের কোলে রেখে আপনার বেজ্জতি করতে পারে, এমন কাম করাইয়া দিব আপনার ঘরে থেকে আপনি বেজ্জতি হয়ে যাবেন, এলাকায় চেহারা দেখাতে পারবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, যে মহান মনিব আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, আজকের এই চমৎকার আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিলেন, আসুন আমরা শুরুতে তাকে একটু কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাল মুমিনুন এটা মুমিনদের জন্য সুসংবাদের বার্তা নিয়ে এসেছে। আজকের পৃথিবীতে মুমিনদের জন্য সুসংবাদ খুবই কম, বরং আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে দেখি মুসলমান যেখানে মাইর খায় সেখানে। তামাম পৃথিবীতে দেশ আছে 228টা, তার মাঝে জাতিসংঘের সনদ পেয়েছে 195টার মতো, কম বেশি। টোটাল 228টা দেশের মাঝে কোন হিন্দু জাতিগতভাবে নিধনের শিকার একটা দেশ নেই। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান জাতিগতভাবে নিধনের শিকার একটা দেশ নাই। কিন্তু বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, গুজরাট, মায়ানমার, ইয়ামান, সিরিয়া, এইভাবে আমি আরো দেশের নাম বলতে পারবো যেখানে শুধু মুসলমান হওয়ার কারণে মাইর খাচ্ছে। অপরাধ শুধু মুসলিম। আমার প্রিয় ভাইয়েরা, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন গুজরাটের গোদরা রেল স্টেশনে মুসলিম হিন্দু দাঙ্গা লাগাইয়া দিল। দাঙ্গা লাগাইয়া 2000 মুসলমান, যাদের গায়ে কেরোসিন ঢেলে ঢেলে জীবিত আগুন লাগাইয়া পোড়াইছে। এজন্য মোদীকে গুজরাটের কসাই বলা হয়। আজ থেকে আরো 20-25 বছর আগের ঘটনা এটা। আমার মনে আছে তৎকালীন পত্রিকায় দেখেছিলাম, ইনকেলাব রিপোর্ট করেছিল গুজরাটে একজন মুসলিম মা গর্ভবতী ছিল, ওই মাকে ধরে এনে তার পেট কেটে বাচ্চা বের করেছে, করে বাচ্চাকে মায়ের সামনে আগুনে পোড়াইছে, তারপরে মায়ের গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগাইয়া পোড়াইছে। অপরাধ শুধু মুসলিম। ইরাকে সাদ্দাম এবং পুরা ইরাকটা লাখ লাখ মানুষ মেরে ফেলেছে। এটা মনে আসেনি আপনাদের? মুরব্বীরা বলেন, মনে আছে তো? যারা কম বয়সী তারা ভুলে গেছে। আচ্ছা, সাদ্দাম যদি হিন্দু হইতো, বৌদ্ধ হইতো, ইরাক যদি একটি নন মুসলিম কান্ট্রি হইতো, আমেরিকাকে এভাবে আক্রমণ করত? অপরাধ শুধু মুসলিম। আমার বন্ধু, আজকের যে আফগানিস্তান আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত কায়েম হয়েছে, সেখানে ওসামা বিন লাদেনের নাম দিয়ে আফগানিস্তানটাকে তারা ম্যাসাকার করে ফেলেছিল। লাখ লাখ মুসলমান এই আফগানিস্তানে তারা শেষ করে দিয়েছিল। কাশ্মীরের মুসলমানেরা প্রায় 100 বছরের কাছাকাছি সময়
সেখানে তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে আছে। মাঝে মাঝে কাশ্মীরে দাঙ্গা লাগাইয়া দেয়, মুসলমানদেরকে কচু কাটা করে। মুসলমানরা তামাম দুনিয়ায় মাইর খায়, সুসংবাদ নাই কোথাও। তবে সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা চমৎকার সুসংবাদ দিলেন, কাদ আফলাহাল মুমিনুন, তোমরা যারা মুমিন তোমরা সফল হয়ে গেছো। আমাদের কক্সবাজারে গেলে একটু ভিতরে ঢুকবেন, উখিয়া সীমান্তের দিকে যাবেন, ওদিকে গেলে দেখবেন যে আমাদের মায়ানমারের রোহিঙ্গা 10 লাখের বেশি মুসলমান, তারা এখানে উদ্বাস্তু শিবিরে কাঁটা তারের বেড়া দিয়া তাদেরকে ভিতরে রাখছে, মুরগির খোয়ারের মতো। আপনারা মুরগি রাখেন না এরকম ইয়া বানাইয়া, বক্স বানাইয়া? 10 লাখের বেশি মুসলমান। আমি অনেকবার সেখানে গিয়েছি। ওদেরকে মায়ানমারের জান্তা সরকার গুলি করেছে, হত্যা করেছে, বোমা মেরেছে, বাড়িঘর গুলো জ্বালাইয়া দিছে। 10 লাখের উপরে মুসলমান জান লইয়া পলাইয়া ওই নাপ নদী পার হইয়া বাংলাদেশে এসে ঢুকেছে। এখন তাদেরকে কে খাওয়ায়? খাবার আসবে কোত্থেকে? আমরা তো গরিব দেশ। তখন আমরা বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের কাছে ভিক্ষা চাইছি, তখন জাতিসংঘ ওদের জন্য নিয়মিত ত্রাণ পাঠাচ্ছে। এখন জাতিসংঘ যারা চালায় তারা মুসলমান না অমুসলিম। এখন অমুসলিমদের কাছে মায়ানমারের 10 লাখ মুসলমান ভিক্ষার হাত সব সময় পেতে রাখে। 10 লাখের বেশি মুসলমান। জাতিসংঘ যদি খাবার পাঠায় তারা খায়, আর যদি না পাঠায় না খাইয়া থাকে। হ্যাঁ, এর মাঝে আমাদের জন্য প্রশান্তির বার্তায় কোরআন সূরাল মুমিনুন পড়লে আমাদের মন ভালো হয়ে যায়, যে আমাদের রব আমাদেরকে বলতেছেন তোমরা না খাইয়া থাকলা, তোমরা গরিব হলা, তোমাদের ক্ষমতা কম, তোমাদের ভালো অর্থবিত্ত নাই, কিন্তু আমি আল্লাহ বলি তোমরা এর মাঝে সফল, তোমাদের সফলতা কেউ কেড়ে নিতে পারে নাই। যেমন বেলাল গরিব ছিল, বেলালের থাকার ঘর ছিল না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, সমাজে মানুষের স্বীকৃতি পর্যন্ত ছিল না, কিন্তু বেলালের নাম শুনলে একজন সফল মানুষের প্রতিচ্ছবি আমাদের চোখে ভেসে ওঠে। এই জন্যই আমরা ভালোবাসা দিয়া নিজের সন্তানের নাম বেলাল রেখে দেই। বেলাল নামে আজকের মাহফিলও 2-4 জন পাওয়া যাবে, পাওয়া যাবে না? পাওয়া যাবে। বেলাল সফল কিন্তু টাকা নাই, বেলাল সফল থাকার ঘর নাই, বেলাল সফল হাতে ক্ষমতা নাই, বেলাল সফল গায়ে ভালো জামা নাই, বেলাল সফল, বেলাল দাস মানুষের স্বীকৃতিটাও ভালো করে নাই। তাহলে বেলাল সফল হলো কেমনে? সফলতার নাম টাকা নয়, পয়সা নয়, ক্ষমতা নয়, বাড়ি নয়, ঘর নয়। বাড়ি ঘর আবু জেহেলের ছিল, টাকা পয়সা কারুনের ছিল, ক্ষমতা ফেরাউনের নমরুদেরও ছিল, কিন্তু তাদেরকে আমরা সফল মনে করি না। বেলাল সফল কারণ বেলাল জান্নাতি, ফেরাউন ব্যর্থ কারণ ফেরাউন জাহান্নামী। তাহলে সফলতা দুনিয়ায় নয়, আসল সফলতা হবে আখিরাতের সফলতা। দুনিয়া কয়দিনের, আজ আছে কাল নাই। এই জন্য আমরা দুনিয়ামুখী হব না, দুনিয়ায় থাকব, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব করব, কিন্তু আমরা দুনিয়ামুখী হব না। কারণ দুনিয়া পয়সাওয়ালা হলে সফল হওয়া যায় না। যদি পয়সা থাকলে মানুষ সফল হতো, দুনিয়ার সবচেয়ে সফল মানুষের নাম হতো কারুন। কারুনের এত পয়সা ছিল, আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল কাসাসে কারুনের সম্পদ আলোচনা প্রসঙ্গে বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডার গুলোর মালিক বানিয়ে দিয়েছিলাম। তার এত টাকা পয়সা, মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার ছিল যে হিসাববিহীন
আল্লাহ তাআলা সূরা আল কাসাসে বলেছেন অন্য আয়াতে, তার সম্পদ ধনাগারে রাখার জন্য যে বড় বড় ব্যাংক ছিল, আলমিরা ছিল, ধনাগার ছিল, ওগুলো তালার চাবি বহন করার জন্য একদল লোক লাগতো, চাবির ভারে যাদের গর্দান নুয়ে যেত। কিন্তু সেই কারুন আল্লাহ তাআলা তার সম্পদ সহ বাড়ি গাড়ি মিল ইন্ডাস্ট্রি ক্ষেত কামার সহ মাটির নিচে ধসায়া দিছে। আমিও দেখতে গিয়েছিলাম মিশরে, কারুনের বাড়ি হলো মিশরে। কায়রো থেকে 250-300 কিলোমিটার দূরে একটি জেলা আছে, নাম ফাইয়ুম। ফাইয়ুম নামক জেলায় আমি কারুনের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বিশাল এলাকা ব্যাপী একটা জলাশয়, একটা নদী। এপারে দাঁড়ালাম, ওই পার দেখা যায় না। সেখানে কিছু নৌকাওয়ালা পেলাম যারা টুরিস্টদেরকে নৌকায় চড়ায়। ওই ধ্বংসাবশেষের জায়গায় মানুষ একটু নৌকায় চড়ে। জিজ্ঞাসা করা হলো, আমার সঙ্গীরা জিজ্ঞাসা করলো, ওই তীর তো দেখা যায় না, কত দূর? নৌকাওয়ালা একজন বলল যে আমি তো বুড়া হয়ে গেছি, এখানে অনেক বছর নৌকা চালায়, ওই তীরে আমি এখনো যাই নাই। সবটা কারুনের নিজের জায়গা ছিল, আল্লাহ সব সহ শেষ করে দিচ্ছে। আপনারা বলুন তো, এত ধনী মানুষ কারুন, সে কি আসলে সফল না ব্যর্থ? আর বেলাল, বেলাল সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, এসে বললেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি। আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল জান্নাতি মানুষ, এই জন্য বেলাল সফল মানুষ। বেলালকে আমরা সম্মানের সাথে স্মরণ করি। ইসলামের জন্য বেলাল অত্যাচার জুলম সহ্য করেছেন। আল্লাহর নবীকে বেলাল নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। হযরত বেলালকে রাসূল নিজের মুয়াজ্জিন বানিয়েছেন। হযরত ওমর তার নাতিন, হযরত ওমরের নাতিন বেলালের কাছে বিয়ে দিয়েছেন। হাবশার ইথিওপিয়ার কালো বেলাল, ঈমানওয়ালা বেলাল। আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমরা সবাই সমান টাকাওয়ালা নই, সবার লেখাপড়া সমান নয়, তারতম্য আছে। পয়সাওয়ালা এখানে আছেন, গরিব আছেন, শিক্ষিত আছেন, কম শিক্ষিত আছেন, কিন্তু জান্নাতীদের কাতারে যার নাম নাই, আপনি ভিআইপি যাই হন, আপনি ব্যর্থ। আর রিকশাওয়ালার নাম যদি জান্নাতীর কাতারে সে ঢুকাই দিতে পারে, সে গরিব হোক, সেই সফল। আদাফলাহাল মুমিনুন, এটাই হলো সফলতার মেসেজ। এই জন্য আমাদের চেষ্টা হবে, প্রচেষ্টা হবে, নিজের নাম জান্নাতীর কাতারে ঢুকাও, তাড়াতাড়ি ঢুকাও। এটাই হলো সফলতা। নবী এবং রাসূলেরা মানুষকে জান্নাতের পথে ডেকেছেন, এবং জান্নাতের পথে চলতে গিয়ে হযরত আবু বকর, মক্কার বড় ব্যবসায়ী, তিনি তার টাকা পয়সা সব শেষ। এখন আবু বকর গরিব। তাবুকের যুদ্ধের সময় আবু বকর যখন ঘরের গটি বাটি ফান্ডি, আপনার পাতিল যা আছে, হান্ডি বাতিল, একবারে পুরান জামা, পুরান লুঙ্গি, পুরান গামছা, ঘরের ঝাড়ুটা পর্যন্ত রাসূলকে এনে দিলেন। নবীজি জিজ্ঞাসা করছেন, মা বাকাইতা লিয়ালিকা ইয়া আবা বকর, আবু বকর সপ্ত নিয়ে আসছো পুরান জামা কাপড় সহ, ঘরে পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর জবাব দেয়, আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। এই যে আবু বকর সব দিয়া গরিব হয়ে গেল, আবু বকর গরিব হইয়া কি ব্যর্থ না সফল? আর আমরা যে হাজার হাজার টাকা আছে, যদি আপনি মনে করেন যে আমার ছেলে 2 লাখ টাকা মাসে বেতন পায়, আমি সফল হয়েছি, আমার 20 বিঘা জমি আছে, আমি কেডা জানো নি? সফল। আপনি ভুলের ভিতরে আছেন। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বাপ, চোখ বুঝিলে সব নিঝুম। চোখ বন্ধ হলে রিক্সাওয়ালা 3 কাফর
এই দেশের 1000 কোটি টাকার মালিক এস আলম গ্রুপ, তাদেরও 3 কাফন। চোখ বুঝিলে সব শেষ, আর চোখ কখন বুঝিবেন এটা কেউ জানে না। আজকেও হতে পারে, আজকেও হতে পারে। আজরাইল আসতে কাউকে সংকেত দিয়ে আসে না। আর আল্লাহ যে এত বড়, আল্লাহ তার নবীদেরকে পর্যন্ত দুনিয়া থেকে আউট করে দিছে, জিগায় নাই যে আপনি যাবেন কিনা। তবে হ্যাঁ, 2টি হাদিসে ভিন্নতা পাওয়া যায়। নবীদেরকে ইখতিয়ার দেয়া হতো, এটা আল্লাহর পক্ষ থেকে ইহতিরাম। নবী সুলাইমান কত বড় নবী, ক্ষমতাওয়ালা, যার কথা জিন পর্যন্ত, পশু পাখি শুনত, এবং যার কথা বাতাস শুনত। আমরা গাড়িতে চড়ে ঢাকায় যাই, বিমানে চড়ে বিদেশ যাই। নবী সুলাইমান যখন কোথাও যেতেন, তিনি চড়তেন কিসে? বাতাসে। ওয়ালি সুলাইমান আর-রিহ, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছি, সে যা বলে বাতাসে তা শোনে। সুবহানাল্লাহ। বাতাস যার কথা শোনে, জিনদেরকে দিয়ে কাজ করাইছে। কিন্তু সেই সুলাইমান নবী মারা গেছে শোয়া অবস্থায়, না বসা অবস্থায়, না দাঁড়ানো অবস্থায়? জানেন তো? জানেন তো কি অবস্থায় মারা গেছে? মানে আল্লাহ তাআলা বসতে সুযোগ দেন নাই। সুলাইমান চলে আসো। পরবর্তীতে তিনি তার হাতের লাঠির উপর ভর দিয়েছিলেন দীর্ঘক্ষণ, দীর্ঘদিন। ওই ফোকা লাঠি খেয়েছে, কাত হয়ে পড়েছেন। তখন লোকজন বুঝেছে সুলাইমান নবী মৃত্যুবরণ করেছে। এর আগে লোকেরাও বুঝেনি। আবার বন্ধু, চলে যেতে হবে যে কোনো সময়, 1 সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছ জড় বুক বিলাসের তরে। বুলবুল পাখির নে এসেছিনু হেতা, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, সেরে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। তোমার এসি করা রুম, টাইলস করা বিছানা, সুন্দর খাট, বক্স খাট, তোমার মার্বেল করা বাড়ি সব থেকে যাবে। এমন জায়গায় শুইবা যেখানে বিছনা চাদর দেওয়ার সিস্টেম নেই। যদি তুমি তোমার নামটা জান্নাতীদের ভিতরে ঢুকাতে না পারো, মনে রাখবেন মরার পরে কোনো নতুন তালিকা হয় না। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তালিকা কিন্তু মরার আগে ফাইনাল হয়। ওখানে শুধু রেজাল্ট ঘোষণা হবে।